দেখে চলতে পারো না? তুমি দাঁড়িয়ে ছিলে নাকি ওখানে? কই না তো। ও, তুমি হঠাৎ এখানে কেন এলে? মানে থ্যাঙ্কস। থ্যাঙ্কস? হঠাৎ কেন? এক তো আপনি লাউঞ্জ বারে ঋতুর হাত থেকে বাঁচালেন, আবার বাড়িতেও আপনি নতুন মার অনুষ্কার এগেন্সে গিয়ে আমার পাশে দাঁড়ালেন। আমার তো আজকে হয়ে গিয়েছিল, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। ভিডিওটা তো সোশ্যাল মিডিয়ায় আমাদের বিয়ের পরে ডিলিট হয়ে গিয়েছিল, সেটা অনুষ্কার কাছে কি করে পৌঁছলো? আবার ডিলিটও হয়ে গেল। আমি জানতাম ওটা অনুষ্কা পেয়েছে। আপনি জানতেন? আপনি কি করে জানলেন ওই ভিডিওটা অনুষ্কা পেয়েছে? আমি জানতে পেরেছিলাম। মিস্টার আহুজা, ইয়েস মিস্টার আহুজা, আমি এখন ড্রাইভ করছি, আপনাকে পরে কল করি। দেরি হয়ে যাবে মিস্টার ওম, ইউ আর ইন ডেঞ্জার। হোয়াট? কিছুক্ষণ আগে আপনার পার্টনার মিস অনুষ্কা ফোন করেছিলেন, সাথে আপনার স্টেপ মম भी ছিলেন। তো ওনারা আমার কাছে ও যে ভিডিও আছে না আপনার ওয়াইফের লাউঞ্জ বারে গান গাওয়ার, ওটা চাইছিলেন। তো আমার দেওয়া কি ঠিক হবে? দিয়ে দিই। আর আহুজা ভিডিওটা পাঠানোর পর আমি ভিডিওটা ডিলিট করে দেব, আর আপনি ওটা ডিলিট করে দিন যাতে ওটার কাউকে পাঠাতে না পারে। ওকে, তাই হবে মিস্টার ওম। আসলে কি জানেন, আপনার কাছে আমি ঋণী হয়ে আছি। আপনি না থাকলে আজ আমি এই বিজনেস হয়তো দাঁড় করাতেই পারতাম না। তাই আজ ভাবলাম কিছুটা ঋণ শোধ করি। গুড নাইট। ভালো থাকবেন মিস্টার ওম। গুড নাইট। ভাগ্যিস আপনার বন্ধু আপনাকে এই খবরটা দিল, তাই আপনি আমাকে বাঁচাতে পারলেন। এক সেকেন্ড, আমি তোমাকে বাঁচাইনি, আমি আমাদের কন্ট্রাক্ট ম্যারেজটাকে বাঁচিয়েছি। সবসময় এত কাট কাট কথা বলেন কেন বলুন তো? আপনার সফটনেসটা কেউ দেখে ফেললে আপনার দুর্বলতা ধরা পড়ে যাবে, সেই ভয়। ওমকার ঘোষের কোনো দুর্বলতা নেই। আপনার এই সব ব্যাপারে নিজেকে টাফ দেখানোর যে মুখোশটা আছে সেটা খুলে রেখে দিন, দেখবেন ভালো থাকবেন। কারণ আপনি মানুষটা এতটাও কঠিন নয়। গুড নাইট। শ্রাবণ, সরি। বাবা, আমি বললাম আর আপনি সাথে সাথে শুনে নিলেন। ঠিক আছে, ধীরে ধীরে নিজেকে পাল্টান। আমার জন্য না, আপনার ওই ওল্ড ম্যানের জন্য। ওই মানুষটা আপনাকে বড্ড ভালোবাসে। সরিটা আমি তোমাকেই বলছি। ঠিক আছে, যান, মাফ করে দিলাম। তবে আজকের ডটটা কিন্তু আমি আয়নায় দিয়ে রেখেছি, ওটা কিন্তু মাফ হবে না।
মাঝরাতে পাশ ফিরে শুই, ভেবেও বুঝি না তো কিছুই, জানি না এ কোন পথে বাঁধবে মায়া জাল, আজকে তোমাকে যে অপমানটা ফেস করতে হয়েছে সেটার জন্য আমি রেসপন্সিবল। আপনি আপনি তো আজকে আমাকে অপমান করেননি, আপনি সবার সামনে আমার সম্মান বাঁচিয়েছেন, দাদুর কাছে আমাকে ছোট হতে দেননি। আপনি কেন আমাকে সরি বলবেন? অপমান করেছে তো আমাকে নতুন মা আর অনুষ্কা, আর ওনারা যে অপমানটা করেছে তাতে আমি ভয় পেয়েছিলাম। ভয়টা হচ্ছিল যদি আমার ওই কন্ট্রাক্ট ম্যারেজের কথাটা যদি মুখ থেকে বেরিয়ে পড়ে। ওনাদের কথাগুলো খুব একটা গায়ে মাখেননি, কেন জানেন? ওনারা তো সত্যি কথাটাই বলেছে। স্ক্যান্ডেল লাউঞ্জ বারে গান গাওয়ার ভিডিওটা তো সত্যিই ভাইরাল হয়েছিল। আমি তো স্ক্যান্ডেল লঞ্চ করে তোমার গান গাওয়ার ভিডিওটা আমি ভাইরাল করেছিলাম। কি বললেন আপনি? ভিডিওটা আমি ভাইরাল করেছিলাম যাতে তুমি বাধ্য হও আমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজে রাজি হতে। আপনি এত খারাপ মানুষ! ছি! আবার এখন সরি বলে মহান শাস্তি চাইছেন? আপনি আমার লাইফটাকে জাস্ট তছনছ করে দিয়েছেন। আপনার ওই ভাইরাল ভিডিও আমার গানের স্কুলের আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে। আপনি জানেন ওই গানের স্কুলটা আমার কাছে কতটা মূল্যবান? আপনার ওই 30 লাখ টাকার চেয়েও অনেক বেশি মূল্য ওটার। ওই গানের স্কুলটা আমার প্রাণ ছিল, আপনি আমার প্রাণটাই কেড়ে নিলেন। আমার মাথার ছাদটুকুও কেড়ে নিলেন। যেই বাড়িতে ভাড়া থাকতাম আমাকে রাত্রিবেলা রাস্তায় বের করে দিয়েছিল আপনার জন্যে, শুধু আপনার জন্যে। একটা মেয়ের সম্মান নিয়ে, একটা মেয়ের জীবন নিয়ে আপনি গেম খেললেন কেন? কারণ সেই মেয়েটাকে যেন তেন করে নিজের কথায় রাজি করাবেন, তাই তো? তার জন্য যতটা নিচে নামতে হয় আপনি নামতে পারেন। নিজেকে মানুষ বলতে লজ্জা করে না আপনার? আপনি পারবেন গানের স্কুলে আমার ওই চাকরিটা ফিরিয়ে দিতে? পারবেন বলুন? পারবেন আমার সম্মান ফিরিয়ে দিতে? পারবেন? কি হলো বলুন? বলুন, আপনি তো সব পারেন, বলুন। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, পারলে আপনি আমার সম্মানটা ফিরিয়ে দিন। লিসেন, ওই 10 লাখ নয়, আপনি আমাকে ওই নোংরা বিয়েটা করার জন্য যে 30 লাখ টাকাটা দিয়েছেন না, ইয়েস ইয়েস, ওটা একটা নোংরা জঘন্য সম্পর্ক। সেটা যত তাড়াতাড়ি ভাঙবে আমি বেঁচে যাব। ওই 30 লাখ টাকাটা আপনাকে আমি ফিরিয়ে দেব, যেভাবে পারি আমি ফিরিয়ে দেব। আপনার মতো মানুষকে আমি জাস্ট ঘৃণা করি। আই হেট ইউ মিস্টার ওমকার ঘোষ। আপনার মতো একটা খারাপ মানুষ এই পৃথিবীতে আর একটাও হয় না।
এই পৃথিবীতে আর একটাও হয় না। মানুষকে আমি জাস্ট ঘেন্না করি। ইয়েস, আমি একজন খারাপ লোক, আমি একজন খারাপ মানুষ। ইয়েস, আমি তোমাকে বাধ্য করেছি, তোমাকে ফোর্স করেছি আমাকে বিয়ে করার জন্য। ইয়েস ইয়েস ইয়েস, আমি একজন স্টোন হার্টেড মানুষ। কিন্তু আমি কেন এরকম হলাম কোনোদিনও কেউ জানতে পারে না। কেন ওমকার ঘোষ এরকম হয়ে গেল, কেন ওমকার ঘোষ একজন স্টোন হার্টেড মানুষ হলো, এটা আমি কোনোদিনও কাউকে বুঝতে দেবো না, কোনোদিন। শ্রাবণকে তার সীমানাটা বোঝাচ্ছিলেন না, বাট শ্রাবণের লাইন ড্র করার আগে আপনি নিজের লাইনটাও ভালো করে দেখে নিন। ভুলে যাবেন না এই বাড়ির প্রত্যেকটা ইঞ্চি আমার টেরিটরি। আমি যে কোনো দিন এই ঘরের দরজাটা খুলে দিতে পারি। ইটস এ চ্যালেঞ্জ।